2025 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজ্ঞাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ইতিহাস বিষয় নিয়ে 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশানের রচনাধর্মী প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই সাজেশান থেকেই অবশ্যই প্রশ্ন কমন পাবেই, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের বিষয় উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান 2025, বিষয় ইতিহাস। সাজেশানের প্রথম প্রশ্নটি দেখো, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? সাজেশানের 2 দাগের প্রশ্নটি দেখো, মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো? শিল্প পুঁজির বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধান বক্তব্যগুলো কী? সাজেশানে 3 দাগের প্রশ্নটি দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো। 4 দাগের প্রশ্নটি দেখো, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। 5 দাগের প্রশ্নটি দেখো, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 দাগের প্রশ্নটি দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 দাগের প্রশ্নটি দেখো, ঊনবিংশ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই ধরনের সাজেশানের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাজেশনের 8 দাগের প্রশ্নটি দেখো, ভারতের শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান ব্যাখ্যা করো। 9 দাগের প্রশ্নটি দেখো, চীনের চৌঠা মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। 10 দাগের প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফল লেখো। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, 1943 সালে বাংলায় মন্বন্তর এর কারণ কী ছিল? 11 দাগের প্রশ্নটি দেখো, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? 12 দাগের প্রশ্নটি দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 খ্রিস্টাব্দে এর বৈশিষ্ট্য লেখো। এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলি আলোচনা করো। এই আইনের ধারাগুলি কী? 13 দাগের প্রশ্নটি দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব কী ছিল? 14 দাগের প্রশ্নটি দেখো, মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? এই পরিকল্পনার ফল কী হয়েছিল? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী
মনোভাব ছিল? 15 দাগের প্রশ্নটি দেখো, নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 16 দাগের প্রশ্নটি দেখো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 17 দাগের প্রশ্নটি দেখো, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? শেষ প্রশ্নটি হলো, বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা বিশ্লেষণ করো। অথবা 1949 খ্রিস্টাব্দের গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এই সাজেশান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেই, তাই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে তৈরি করে নাও, পরীক্ষা খুব ভালোভাবে দাও আর প্রচুর প্রচুর নম্বর তোলো। আজকের ভিডিও এইটুকু। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।